ডেফিনেটলি সারপ্রাইজিং। মমিনুরও দল পায়নি, মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার ওরা। ধরেন মানে আমাদের একরকম প্ল্যান ছিল হয়তো, এই জন্য আমরা তো প্রথমে কল করিনি, বাট ওরা যে দল পাবে সেটা বুঝি নাই। স্পেশালি মুশফিক তো অনেক ভালো টাচে আছে, রিয়াদও দারুণ প্লেয়ার, এই ফরম্যাটের দারুণ প্লেয়ার, গুড ফিনিশার। বাট কেন হয়নি এটা বলতে পারবো না। এতগুলো ফ্র্যাঞ্চাইজি টিম, কেউ তাদেরকে কল করলো না, খুবই অবাক হলাম আসলে। হি ডিজার্ভ আসলে, যে ও যেরকম এই ফরম্যাটেও দারুণ প্লেয়ার, সত্যি কথা বলতে। আমি যদি হয়তো এটা যদি ফার্স্ট ক্লাস ফরম্যাট হলে আমি হয়তো চিন্তা করতাম না ওকে নিয়ে এত, বাট ওয়ান ডে এবং টি-20 স্পেলে এই ছোটো ফরম্যাটে এই যা ওর যেদিকে খেলবে, আমার মনে হয় যে কোনো টিমের বোলিং এটাকে ধসা দিতে পারতো না, অ্যাবিলিটি ওর মধ্যে আছে। তো এই জন্যই ওর প্রতি আমার কনসেন্ট্রেশনটা বেশি ছিল, যে আমার ওকে হয়তো আমি একটাই, মানে যেহেতু দেখেন আমি একটা নতুন টিমে কাজ করছি, নতুন নোয়াখালী ডেফিনেটলি নতুন একটা ফ্র্যাঞ্চাইজি, এবং আমিও ওদের সাথে প্রথম। আমি ছিলামও না আসলে, আমি মাত্র ওদের সাথে গতকাল আর আজকে আমার সাথে ওদের সাক্ষাৎ হয়েছে অল্প অল্প করে। তো তারপরে এখন ওনাদের কথাও আমার শুনতে হবে। আমি প্রথম বছর তো ডিফিকাল্ট, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা গড়ে উঠবো, তখন আমার হয়তো আরেকটু টিমের প্রতি চিন্তা রাখবে হয়তো। এই বছর অতটা আমার যেমন আমার সাথে কনসাল্ট করেছি, আমি একটাই পেয়েছি যে সোহান যাতে আমার টিমে থাকে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে অঙ্কন এবং জাকির দুজনেই আমার টিমে আছে। নট রিলি, সোহানকে আমি ছোটোবেলা থেকে চিনি, তো আসলে আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে। ঢাকার একটা ম্যাচেও আমাকে 7 নম্বরে নেমে একটা আনবিলিয়েবল ম্যাচ দিয়েছিল, স্কুল না, তো আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে। সুতরাং অ্যাবিলিটি অনেক ছেলের মধ্যে আছে, বাট ও যেমন ওর ভয় ডর নাই, হি নো হাউ টু প্লে ওয়ান ওয়ে, ওর ক্রিকেট ইজ ওয়ান ওয়ে, ও জানে খালি মারতে। তো আমি এটাকে এনকারেজ করবো, এবং আমি আশা করি যাতে ওইরকম কিছু ইনিংসও খেললে আমাদের জন্য, মানে আমাদের জন্য অন্যান্য ব্যাটসম্যানের জন্য ব্যাটিং করাটা খুব ইজি হয়ে যাবে, ম্যাচ জিতা হয়তো বা ইজি হয়ে যাবে। আমরা আশা করছিলাম যে আবার এটাকে করবেন ওনারা হয়তো বা, কিন্তু ওটা করে নাই, এবং আমাদের বললো আমাদের দুইটা প্লে নিতেই হবে। মানে আমি আসলে খুব একটা ওয়ার্কআউট করি নাই আসলে। আমি পরে যখন শুনলাম দুইটা প্লেয়ার, আমি তো উপায় নেই আমাদের জাকির, এবং আমরা লাকি। আমি মনে করি যে এমন না যে আমাদেরকে আমরা, মানে আমি মনে করি ন্যাশনাল টিমের কারেন্ট দুইটা টি-20 প্লেয়ার, বাংলাদেশের সেরা প্লেয়ার, এবং আমি বলবো যে দে আর ভেরি ডেডিকেটেড ক্রিকেটার্স, বোথ অফ দেম। এবং আমি ভেরি হ্যাপি, যেটা আমি বলবো যে অ্যাজ কোচ আই এম কোয়াইট হ্যাপি যে আমি এই দুটো ছেলেকে আমার দলে পেয়েছি। অনেকদিন জাকিরকে দেখি না আসলে, ম্যাচে দেখি। জাকিরের সাথে একদিন বলছিলাম খালি এত প্রেশার নিচ্ছিস কেন, আমার ব্যাটিং দেখে মনে হচ্ছে প্রেশার নিচ্ছে অনেক। মানে জাকির আমাকে আবনির জন্য অনেক ম্যাচ জিতে আছে, টু বি ভেরি ভেরি। এবং যখন আমার এরকম হয়েছে যে আমাকে উইকেট আগলে রেখে খেলতে হবে, সেটাও করেছে। যেদিনকে আমার লাস্ট 6 ওভার ব্যাটিং করতে হবে, সেই 6 ওভারেও বড় বড় 6 মেরেছে। তো জাকিরের দারুণ অ্যাবিলিটি আছে, আমি যেটা মনে করি। অনেকে ওর বলছে যে ও লেগ সাইড ছাড়া খেলতে পারে না, তা আমি বিলিভ করি এই বিপিএল আমি জাকিরকে বেশি অফ সাইডে শট খেলাবো আসলে, ইনশাল্লাহ। দেখেন আসলে বিপিএলে কোচিং বলতে এত কিছু হয় না, ইটস মোর অ্যাবাউট প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন। তো আমরা প্ল্যানিংগুলো কী করি, অপোনেন্ট রিড করে আমার কী টিম বানাবো, আমি কয়টা পেসার খেলাবো, কবে বা কয়টা লেফট আর্ম স্পিনার, তো এই প্ল্যানিংগুলো করা এবং প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করা। প্লেয়াররা যদি ঠিক মতো এক্সিকিউট করে, দেখেন যদি আমাকে বলেন, আমি চাই যে সৌম্য ক্যাপ্টেন্সি করুক, যদি ও করতে চায়, কারণ অনেক সময় প্লেয়াররা করতে চায় না, বিকজ অফ প্রেশার নিতে চায় না বাড়তি একটা, যে করতে চায়। তো আমি সৌম্যর কথা, আমি জাকিরের কথা চিন্তা করি, অথবা জাকিরকে আমি চাই না, জাকির প্রেশার ফ্রি ক্রিকেট খেলুক, ও যাতে এনজয় করুক বিপিএলটা, হি ব্যাক টু ইজ রিদম অ্যান্ড ফর্মে, সেটা আমি দোয়া করবো। আমার মনে হয় যে দেখেন, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, এই কথাটা আমি সবসময় বিশ্বাস করি। জাকির ইজ এ ক্লাস প্লেয়ার, ইজ অ্যাবিলিটি আছে, হয়তো বা ফর্ম নাই, হয়তো বিভিন্ন কারণেই হয়তো ফর্মে নাই, যে হয়তো বা কন্টিনিউ রান্না করা, বাট হোম ক্রাউডে যখন ভুয়া ভুয়া শুনে, ইটস নট ইজি টু ব্যাট, এই প্রেশার নেওয়াটা ইজি না। আমরাও যেহেতু খেলেছি আমরা জানি। তো আমি মনে করি জাকির সবই ঠিক আছে, কোচরাও নিশ্চয়ই ওর সাথে ভালো কাজ করার চেষ্টা করছে, ঠিক আছে। খালি আমি মনে করি হিজ ওয়ান ইনিংস অ্যাওয়ে। দেখেন এই ফর্মেটে আপনার হরিজন্টাল শট খেলতে হবে, এখন খেলতে হয়, কিন্তু অনেক সময় ব্যাটসম্যানরা এটাই যে ওর নিজের শটকে বেরে অনেক সময় এক্সট্রাঅর্ডিনারি কিছু চেষ্টা করে, জোর করে। তাই বিলিভ যে এখান থেকে জাকির বের হয়ে আসবে, ওর সচরাচর যেভাবে ক্রিকেট খেলে, যে ছেলেটা ফার্স্ট ক্লাসে রান করে, যে ছেলেটা 50 ওভার্সে রান করে, টি-20তে রান করেছে, তার জন্য আমার মনে হয় রান করাটা বলে। খালি আমার মনে হয় যে প্রোগ্রামটা ঠিক করা, তার স্কিলগুলো নিয়ে আমরা কাজ করলে আবার ঠিক হয়ে যাবে।